আজকে অনারেবল হাইকোর্ট যে রিপোর্টটা জমা দিল সেই রিপোর্টে দেখা যাচ্ছে আপনার তৃণমূলের কাউন্সিলর মেহবুব আলম তার নেতৃত্বে এই পুরো যে দাঙ্গা সেটা হয়েছে। আমি অনারেবল আদালত কোর্টকে বলবো যে কোনো নিরপেক্ষ এজেন্সিকে দায়িত্ব দেওয়া হোক, সেটা সিবিআই হতে পারে, এনআইএ হতে পারে, কারণ পুলিশ নিষ্ক্রিয় ছিল, পুলিশ দাঁড়িয়ে থেকে এই দাঙ্গা ঘটিয়েছে, তাহলে পুলিশ তো আর এই তদন্ত করতে পারে না। মমতা ব্যানার্জিকে এই ইনভেস্টিগেশনের আওতায় আনা হোক, কারণ পুলিশ ওনার। আমি তো প্রশ্ন করতে চাই মুখ্যমন্ত্রীকে, মুখ্যমন্ত্রী আপনি তো বলেছিলেন বিজেপি আর বিএসএফ নাকি করিয়েছে। আজকে অনারেবল হাইকোর্ট যে রিপোর্টটা জমা দিল সেই রিপোর্টে দেখা যাচ্ছে আপনার তৃণমূলের কাউন্সিলর মেহবুব আলম তার নেতৃত্বে এই পুরো যে দাঙ্গা সেটা হয়েছে। আপনি দুদিন আগেও বলেছিলেন যে দাঙ্গা নাকি বিজেপিরা করে, আপনি নাকি দাঙ্গা করেন না। কাউন্সিলর আপনার, পুলিশ আপনার, পুলিশ যায়নি, সেখানকার মা বোনেরা তাদের ইজ্জত লোটা হয়েছে, তারা ছাদ থেকে লাফিয়েছে প্রাণ বাঁচানোর জন্য, সম্ভ্রম বাঁচানোর জন্য, পুলিশ সেখানে পৌঁছয়নি। তাহলে মমতা ব্যানার্জি আমি আপনাকে কি প্রশ্ন করতে পারি যে আপনাকে এই তদন্তের আওতায় কেন আনা হবে না? আমি অনারেবল আদালত কোর্টকে বলবো যে কোনো নিরপেক্ষ এজেন্সিকে দায়িত্ব দেওয়া হোক, সেটা সিবিআই হতে পারে, এনআইএ হতে পারে, কারণ পুলিশ নিষ্ক্রিয় ছিল, পুলিশ দাঁড়িয়ে থেকে এই দাঙ্গা ঘটিয়েছে, তাহলে পুলিশ তো আর এই তদন্ত করতে পারে না। কোনো ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিকে দেওয়া হোক এবং মমতা ব্যানার্জিকে এই ইনভেস্টিগেশনের আওতায় আনা হোক, কারণ পুলিশ ওনার। মমতা ব্যানার্জি আপনি এখন উত্তরবঙ্গ সফরে গিয়ে পুলিশকে বকাঝকা করবেন, আমরা তো সেগুলো মানবো না, তাই না? 600 হিন্দুদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করা হয়েছে, মালদার আরেক ভাইকে মেরে দেওয়া হয়েছে, ঘর ছাড়া হয়েছে, নিজের জমিতে আমাদের হিন্দু ভাই বোনেরা উদ্বাস্তু হয়েছে। এর দায় আপনার, কিন্তু শুধু দায় নিলে তো হবে না, আপনাকে শাস্তি পেতে হবে। অনারেবল হাইকোর্টের কাছে আমাদের আবেদন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইনভেস্টিগেশনের আওতায় আনা হোক। পুলিশ কার নির্দেশে চুপ করেছিল, কার নির্দেশে 4 ঘন্টা লেটে পৌঁছেছে, কার নির্দেশে হাত গুটিয়েছিল? মুখ্যমন্ত্রীকে